This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে আবারও পরিস্থিতির দিকে নজর রাখবো। পহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানের প্রত্যাঘাতে এই মুহূর্তে ভারতের প্রস্তুতি। আজ সিভিল ডিফেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক, সে বৈঠকের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের। দেশের সব মুখ্য সচিব এবং অসামরিক প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। এই বৈঠক সংক্রান্ত এখনো পর্যন্ত কি কি আপডেট রয়েছে আমি জানবো। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এই বৈঠক একটার পর একটা গুরুত্বপূর্ণ বৈঠকের খবর আমরা পাচ্ছি, আপডেট আমরা পাচ্ছি। আজকের এই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো ফোকাসে? দেখো, যে কোনো যুদ্ধের ক্ষেত্রে যে কোনো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিকাঠামো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যাঘাতের আগে মূলত সেই জায়গাটাকেই শক্তিশালী করতে চাইছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার। গতকালই প্রত্যেকটা রাজ্য সরকারের কাছে একটি নির্দেশিকা গিয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে যে যুদ্ধের সময় যে সাইরেন থাকে সেই সাইরেন আবারও নতুন করে অ্যাক্টিভেট করতে, যদি কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে সাধারণ মানুষকে কোন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ ইভ্যাকুয়েশন প্রসেস কি হবে, তার জন্য যা যা পরিকাঠামো প্রয়োজন সেই বিষয়গুলো ঠিক করতে বলা হয়েছে। এবং তার পাশাপাশি এই ধরনের আপৎকালীন পরিস্থিতিতে সিভিল ডিফেন্সের জন্য, অর্থাৎ সাধারণ মানুষ তাদের নিরাপত্তার জন্য যা যা পরিকাঠামো প্রয়োজন বা তাদের যেভাবে পদক্ষেপ করা প্রয়োজন সেই বিষয়ে সুনির্দিষ্ট ট্রেনিং দিতে হবে। এই নির্দেশিকা গতকালই পৌঁছে গিয়েছে। এই নির্দেশিকার কিভাবে এক্সিকিউশন হবে সেই বিষয়টি নিয়েই আজকে হোম সেক্রেটারির তরফ থেকে আলোচনা করা হবে। প্রত্যেক রাজ্যের চিফ সেক্রেটারিরা এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং তার পাশাপাশি যারা সিভিল ডিফেন্সের সঙ্গে যুক্ত সেই অফিসাররাও আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। প্রত্যাঘাতের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে বলা যেতে পারে। শত্রুর বিরুদ্ধে অ্যাকশন, তার আগে ঘরে সুরক্ষা আরো বাড়ানো হয়েছে, আরো আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। এবার আরো নিশ্ছিদ্র করা হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্ত। যুদ্ধের আবহে 17,000 জওয়ান বাড়াচ্ছে বিএসএফ। পেহেলগাঁও হামলার পর এবার বড় অ্যাকশন, যে কোনো মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি। অন্যদিকে বাংলাদেশ থেকে শেখ হাসিনা বিদায়ের পর বাড়তে থাকা অনুপ্রবেশের আশঙ্কা। দুই চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই বিএসএফ বাহিনীর সংখ্যা বাড়াতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যেই 16টি নতুন ব্যাটালিয়নের অনুমতি মিলেছে, অপেক্ষা শুধু কেন্দ্রের চূড়ান্ত সম্মতি। তাহলে ভারত পাক যুদ্ধের আবহেই আধা সেনাদের জন্য সুখবর, আরও 16টি নয়া ব্যাটালিয়ন পেতে চলেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। সব মিলিয়ে বাড়তে চলেছে প্রায় 17,000 বাহিনী। এখন সব মিলিয়ে বাহিনীর সংখ্যা 2,70,000-এর কাছাকাছি। বাড়তি 17,000 বাহিনী পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তের কোন কোন স্ট্র্যাটেজিক লোকেশন পাহারা দেবে তার ছক কষে ফেলেছে বিএসএফ। একটি ফিল্ড হেডকোয়ার্টার হবে ওয়েস্টার্ন কমান্ডে, জম্মুর পাক সীমান্তে। আরেকটি ফিল্ড হেডকোয়ার্টার হবে ইস্টার্ন কমান্ডে, বাংলাদেশ সীমান্তের মিজোরামে। এখন পাকিস্তানের হাতের পুতুল বাংলাদেশ। পদ্মাপাড়ের মাটি ব্যবহার করে ভারত বিরোধী নানা কাজে ব্যস্ত আইএসআই। পেহেলগাঁও হামলার পর ভারত পাক সীমান্তে এখন টেনশন। সেই আবহেই ভারতের উত্তর পূর্বে 20 নজর ইউনিস ঘনিষ্ঠ রিটায়ার্ড মেজর জেনারেল ফজলুর রহমানের। রিটায়ার্ড মেজর জেনারেলের মন্তব্য, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য দখল করে নেওয়া। এ বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। রিটায়ার্ড মেজর জেনারেল তো ইউনুসের গোপন অভিসন্ধির কথাই বলেছেন। বাংলাদেশের মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চায়, সেই কারণে ইউনুসের মুখ দিয়ে ভারতে উত্তর পূর্ব দখলের কথা বলানো হচ্ছে। ভারত সতর্ক। সেই কারণে ইস্টার্ন কমান্ডে মিজোরামে তৈরি হতে চলেছে বিএসএফ এর নতুন হেডকোয়ার্টার। বাহিনীর সংখ্যা বাড়াতে দ্রুতই নতুন নিয়োগ শুরু করবে বিএসএফ। যোগ্য প্রার্থীকে বাছার পর দেওয়া হবে প্রশিক্ষণ। সময় লাগতে পারে 5 থেকে 6 বছর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভারতের কাছে মিসাইলের সম্ভার রয়েছে। সম্ভার অগ্নি 5-এর পাল্লা জানেন কত? অনেকেই জানেন, যারা জানেন না তাদের বলছি, অগ্নি 5-এর পাল্লা হচ্ছে 5,000 কিলোমিটার, 5,000 কিলোমিটার।
কোথায় পালাবে পাকিস্তান? তবে অগ্নি ছোঁয়ানোর আগেই তাদের দুর্মুষ দুশ্মন দশা। জলেই পাকিস্তান কুপোকাত হয়ে গিয়েছে। পাকিস্তানকে কোণঠাসা করতে শীর্ষস্তরের বৈঠকের প্রস্তুতিও চলছে। কিছুক্ষণ আগে আপডেট দিচ্ছিলাম আপনাদের। এই চলতি সপ্তাহে জলসম্পদ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা। কি হবে তারপর সময় বলবে। ভয়াবহ জলকষ্টে ভুগছে পাকিস্তান। জল নিয়ে জরুরি অবস্থা জারি রাওয়ালপিন্ডিতে। খানপুর ড্যামে মাত্র 1 মাসের জল, রাওয়াল ড্যামে 3 মাসের জল পড়ে তেষ্টায় মরছে করাচিও। একে প্রখর গ্রীষ্ম, তার উপর সিন্ধু অববাহিকার জলে হ্যাঁচকা টান মেরেছে ভারত। ফল পাকিস্তান জুড়ে ত্রাহি ত্রাহি রব। বারুদহীন যুদ্ধেই কুপোকাত শাহবাজ শরীফের দেশ। সিন্ধুর জলে হ্যাঁচকা টান। পাকিস্তান খান খান। জলচুক্তি মেনে সিন্ধু বিতস্তা চন্দ্রভাগার উপর বড় আকারের কোনো জলাধার ভারত বানায়নি। পহেলগাঁও হামলার পর 65 বছরের সেই চুক্তি স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। তারপরই জলবিদ্যুৎ প্রকল্পের ড্যামগুলোকে কাজে লাগানো শুরু করেছে ভারত। ড্যামের দরজা বন্ধ করতেই শুকিয়ে কাঠ চন্দ্রভাগা। বন্ধ নল, পাকিস্তান ভুগছে ফল। পাশাপাশি দুটো ছবি দেখালেই পরিস্থিতি স্পষ্ট হয়ে যাবে। বাঁদিকে দিন কয়েক আগের চন্দ্রভাগার ছবি, খুঁজছে চন্দ্রভাগা জম্বুর রিয়াসিতে। ডান দিকের ছবি সোমবারের, শুকিয়ে কাঠ চন্দ্রভাগা জম্বুর अखनूरे। चिनाब दरिया के अंदर हम मौजूद हैं। तस्वीरों में आप देखिए कि अब आपको बड़े बड़े पत्थर दिखेंगे, यहाँ पे मिट्टी दिखेगी और यहाँ पे पूरी तरीके से सूखा दिखेगा। ये वो जगह है जहाँ पर एक वक्त पानी जो है 10 से 15 से 20 फुट तक हुआ करता था। मेरी 75 साल आजू हो गई है और पहली बार देखा है कि दरिया चिनाब का पानी भी बंद हो सकता है। कि ये जो पानी है जो कि कम से कम 25-30 फुट बहता था और बड़ी फ्लो के साथ बैठता था, आज जो है इसमें 1.5 से 2 फुट पानी बचा हुआ है। जैसे मोदी जी ने जो फैसला किया है उस फैसले का मैं बहुत उनका धन्यवाद करता हूँ। अखनूर বা রিয়াসি চন্দ্রভাগার এমন শুকনো খাত কোনো কালে দেখেননি স্থানীয়রা। নদী হেঁটে পার করা যাচ্ছে, যেখানে জল আছে তাও গোড়ালি পর্যন্ত। ঐতিহাসিক মুহূর্ত এটা, তাই নদী খাতে ভিড় করে সেলফিও তুলছেন স্থানীয়রা। জল নেই কারণ চন্দ্রভাগার বাগলিহার ড্যামের দরজা বন্ধ। 475 মিলিয়ন ঘনমিটার জল ধরে বাগলিহারে। চন্দ্রভাগার সালাল ড্যামের দরজাও বন্ধ। 285 মিলিয়ন ঘনমিটার জল ধরে সালালে। দরজা বন্ধ, তাই জল গড়াচ্ছে না চন্দ্রভাগায়। আরেক পশ্চিম বাহিনী নদী ঝিলম বা বিতস্তাতেও জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। কিষানগঙ্গা এবং উরি। সুযোগ পেলেই জোড়া ড্যামে জল বন্ধ রেখেছে ভারত। এসবই ট্রেলার। এতেই যদি রাওয়ালপিন্ডিতে জরুরি অবস্থা জারি হয়, আগামী কয়েক বছরে বড় বড় ড্যাম বানিয়ে ফেললে কি হবে ভাবতে পারছে কি পাকিস্তান? শুকিয়ে মরা ছাড়া উপায় থাকবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জমিতে জল নেই, পাকিস্তান বুক চাপড়াচ্ছে। ভারতের চন্দ্রভাগা অস্ত্রে পাকিস্তান মানে ইসলামাবাদ টু বি মোর প্রিসাইজ কাবু হয়ে গিয়েছে। ভারতের সিন্ধু জলবন্টন চুক্তি বাতিলে ব্যাপক প্রভাব পড়তে শুরু করে দিয়েছে পাকিস্তানের কৃষিকাজে। ভারত চন্দ্রভাগার জল বন্ধ করায় পাকিস্তানে ধাক্কা খেয়েছে খরিফ ফসল চাষ। খরিফ মরশুমে কতটা জল পাওয়া যাবে তা নিয়ে আলোচনায় বসে ইন্দাস রিভার সিস্টেম অথরিটি। মে থেকে 10 জুন পর্যন্ত খরিফ মরশুমে পাকিস্তানে 21% জলের ঘাটতি দেখা দিতে পারে বলে সূত্রের খবর।